ইসলাম হয় না সংঘবদ্ধ হওয়া ছাড়া। এই জন্য ইসলামের জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, দলের সাথে সম্পৃক্ত হতে হবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে আসছে, বুঝাচ্ছি কিনা? অনেকে আমরা চিন্তা করি আমি একা একা থাকবো, কারোর সাথে চলবো না, তাহলে আমার বিপদ হবে না, কোন দলের সাথে মিশবো না। আপনাকে দলের সাথে মিশতে হবে। কোন দল? যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যারা বলবে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, ইসলাম দিয়ে দেশ চালাতে চাই, তাদের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? এটা ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ, ফরজ। এটা ফরজ দায়িত্ব। নবীজি স্পষ্ট বলেছেন সংঘবদ্ধ হলে ইসলাম হয় না, একা একা ইসলামের কাজ করা যায় না। এই জন্য মানসাজ্জা সুজ্জা ফিন্নার, সংঘবদ্ধ না হলে শয়তান ধরবে। কে ধরবে? আপনাদের সংঘবদ্ধ থাকবেন। মনে করেন আপনি ইসলামের দলের সাথে আছেন, সবাই ইসলামের কাজ করে, কোরআনের কাজ করে, আমাদের দলের সাথে আছেন। এবার আপনি মসজিদে আসেন না, তখন দেখবেন যে মাওলানা ইকবাল খুঁজবে আপনাকে, কি ব্যাপার, তুমি ইসলামের পথে আসুন বললা, মসজিদে আসো না কেন? যদি আপনি ইসলামের দলে না থাকেন, তাহলে নামাজ না পড়লেও কেউ বলবে না, ঠিকই না? কিন্তু সংঘবদ্ধ থাকলে শয়তান ধরলেও আরেকজন ভাই আমাকে সহযোগিতা করে শয়তানের পথ থেকে আমাকে বের করে আনবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আবার সকলে জবাব দেন, কবরে রাখার সময় দল কয়টা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কার নামে? এখন যারা বিসমিল্লাহ বলতে চায় না, লিখতে চায় না, বিসমিল্লাহ বলতেও চায় না, লিখতে চায় না, বিরোধিতা করে, এমন লোক আছে না? আছে না? আছে না? তো তারা মারা গেলে বিসমিল্লাহ বলে কবর রাখা দরকার। দেখবেন বিসমিল্লাহ লিখবে না, প্রয়োজনে লিখবে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান লিখবে, আল্লাহ ভরসা লিখবে, তারপরও বিসমিল্লাহ লিখতে চায় না। মনে হয় যেন বিসমিল্লাহর সাথে দুশ্মনী আছে। কি আছে না? আছে না? আছে না? তো বিসমিল্লাহ লিখতে চান না, বলতে চান না, মারা গেলে আপনাকে বিসমিল্লাহ বলে কেন মাটি দিবে? কি দরকার বিসমিল্লাহ বলে শোয়ানো? কি দরকার? জিন্দা অবস্থা বিসমিল্লাহ পড়তে দিলেন না, বললে বিসমিল্লাহ কি দরকার? কথা ঠিক কিনা? এবার বিসমিল্লাহ বলার পরে কার দলে বলবে? মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দলে। কার দলে? আল্লাহর রাসূলের দলে। দুনিয়া থাকতে আপনি আল্লাহর রাসূলের দল করলেন না। রাসূলের দল হলো কোরআনের দল, রাসূলের দল হলো ইসলামের দল, রাসূলের দল হলো যারা বলবে আমরা ইসলামী আইন মানি, বিশ্বাস করি, ইসলামী আইন কায়েম করতে চাই। যারা বলবে ইসলামী আইন মানি না, ইসলামী আইন বিশ্বাস করি না, আমাদের সংবিধান ইসলামী আইন নাই, তারা কখনো রাসূলের দল হতে কি পারে?